আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে একটা আমি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মেয়োনিজ দিয়ে চিকেন পোলাও রান্না। তো আমি এর আগে কখনো রান্না করিনি, আজকে এই প্রথম তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটি কাউকে শেখানোর উদ্দেশ্য না, আমি নিজে বাসায় রান্না করি, সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি বুঝতে পেরেছেন। তো মাংসগুলো কেচে নিচ্ছি, আর ভালো করে যেন মশলা ভিতরে ঢুকতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাড় আছে। আমার মেয়ে এগুলাকে নুডলস, এগুলোর গোস্ত দিয়ে নুডলস রান্না করে খেয়ে ফেলেছে। আমি ভাবলাম দিয়ে দিই, সে চাবাতে পারবে। মাংসগুলোর মধ্যে মরিচ বাটা, লবণ, জয়ত্রী বাটা, আদা রসুন বাটা, তারপর 2 চামচ দুধ, 1 চামচ মেয়োনিজ আর গোলমরিচের গুঁড়া, তারপর 1 কাপ টক দই দিয়ে মাখিয়ে নিব ভালো করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টক দইটা একটু পাতলা হয়, এটা আমার বাসায় বানানো, বানিয়ে আমি ডিপে রাখি, তারপর এরকম পাতলা হয়ে যায় কেন সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আমার নিজের বানানো এই টক দইটা। তারপর আমরা এটা 1 ঘন্টা রেখে দেব। কেউ যদি 1 ঘন্টা রাখতে না পারেন তাহলে আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 1 ঘন্টাই রেখেছিলাম। তারপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে সেখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা বাদামি কালার করে নিব আর কিছুটা উঠিয়েও রাখবো। তো এগুলোর সাথে আমি দারচিনি, এলাচি আর মৌরিটা দিয়ে দিলাম। তো মৌরিটার আলাদা একটা গ্রান আছে, যেটা আমার অনেক ভালো লাগে। তো আপনারা যারা খাবারে মৌরি ব্যবহার করেন একটা কমেন্ট করে জানাবেন। বড় বড় রেস্টুরেন্টে খাবারে মৌরি ব্যবহার করে। তো আমার বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, তা অর্ধেকটা উঠিয়ে নিলাম। আর বাকিটার মধ্যে আমি আমার চিকেনগুলা, যেগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি ঢেলে দিব। দেখেন এখন কেমন হয়েছে আপনারা। তো এগুলোকে আমি এখন ঢেলে রান্না করে নিব। তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর সম্পূর্ণ দেখার পর লাইক কমেন্ট করবেন। তো আমার এগুলা দেখেন হয়ে গেছে, আমিও নেড়ে নিলাম। সবগুলো জলগুলো যখন টেনে গেছে তখন দেখেন তেলগুলো উপরে ভাসছে। তো মশলা কষানো হয়ে গেছে, আবার দেখতেও খুব দারুণ লাগছে, আর গ্রানটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আরেকটু কষাইতে চেয়েছিলাম, তো রেখে দিলাম ঢাকনা দিয়ে। তারপর দেখলাম যে সে এখন সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রান আসছে, অসাধারণ। মুড়ির একটা অনেক সুন্দর গ্রান, তার মধ্যে ঘি তো আছেই, কোনো কথা নেই। ঘি দিলে যে কোনো জিনিসে ভালো লাগে, আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো আমি পোলাও চাল জড়িয়ে রেখেছিলাম, ধুয়ে জড়িয়ে রেখেছিলাম, তো সেগুলাই চিকেনের মধ্যে ঢেলে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়তে হবে, কষাইতে হবে ভালো করে। আসলে রান্না, পোলাও বলেন যাই বলেন, কষানোর মধ্যে অনেকটা থাকে, যে ভালো করে কষাইতে হয় যে কোনো জিনিস, তারপর স্বাদটা পাওয়া যায়। আমার কথা বলার মধ্যে অনেক জড়তা আটকে যায়, কেন এত বুঝতে পারি না। আমার ইচ্ছে হয় আমি ডাইরেক্ট সব বলে ফেলবো, কিন্তু সেটা আর আমার হয় না। তো সেখানে আমি গরম পানি দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পর। আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো একবার ফুটন্ত গরম ছিল, গরম নেড়ে চেড়ে তারপরে একটু চিনি দিয়ে দিলাম। টক দই যেহেতু দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য। আর দেখলাম যে কতটুকু সিদ্ধ হবে, আর যদি লাগে আর একটু পানি দেওয়া যাবে, সেটা চালের উপরে নির্ভর করবে, নতুন পুরাতন। পর দেখলাম না, আর একটু পানি দেওয়া লাগবে, অতটুকু হবে না। তারপরে চিনি দিয়ে লবণ দিয়ে নেড়ে তারপর ঢেকে দিলাম। তো এখন আমি 15 মিনিট পরে তো উঠাইলাম ঢাকনাটা, তারপর দেখলাম যে কী অবস্থা, দেখলাম না সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, খুব ভালো লাগলো, গ্রান অসাধারণ আসছে। আমার মেয়ে বলতেছে তো তুমি আমাকে এখন দাও, এখনই খাবো। আমি বললাম যে আর একটু পরে দেখো, ফিনিশিংটা দিয়ে নেই সব কিছু। তো খুব ঝরঝরা হয়েছে। আর কোনো জিনিস একটু ঝরঝরা থাকলে ভালো, একটু শক্ত হলে আর একটু গরম পানি দিয়ে তাও সিদ্ধ করা যায়। নরম হয়ে গেলে আমার সেই জিনিসটা ভালো লাগে না। এর জন্য সবসময় আমি অল্প একটু তুলনামূলকভাবে পানি কম দেওয়ার চেষ্টা করি। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর উপরে 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে ঢেকে দিব যেন সব কিছুর সাথে মিশে যায়। তো আমার ফাইনাল লুকে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। কেমন হলো আমার ভিডিওটা? আল্লাহ হাফেজ।